أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, once again everybody, السلام عليكم ورحمة الله تعالى وبركاته. গত পর্বে আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকেই এখন শুরু করছি। সেই ঘটনাটির শেষ অংশে ছিল ওমর ইবনুল খাত্তাবের সেই প্রতিক্রিয়া। এর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তির এই আপাত দৃষ্টিতে মর্যাদাহানিকর ধারাগুলোতে সম্মত হয়েছিলেন। আবু জান্দালও সেখানে উপস্থিত ছিলেন। মুসলিমগণ বিশ্বাস করতে পারছিলেন না তাদের সামনে কি ঘটে যাচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ألسنا على الحق وهم على الباطل? আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত না? আমরাই কি সত্য পথ অনুসরণ করছি না? আর তারা কি ভুল পথের অনুসারী না? অলা বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। أليس قتلانا في الجنة وقتلاهم في النار? এটা কি সত্য না যে আমাদের যারা মারা গিয়েছেন তারা জান্নাতে রয়েছেন আর তাদের যারা মারা গিয়েছে তারা জাহান্নামে রয়েছে? অলা বালা। তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। قال ففيما نعطي الدنية في أنفسنا؟ তাহলে কেন আমরা হস্ত অবনমিত করছি এবং তাদের সামনে হাত পাচ্ছি? কেন আমরা দুর্বল অবস্থান গ্রহণ করছি? কারণ হাত পাতার অর্থ হলো আপনি ভিক্ষা চাইছেন, অথবা তোমরা যাই বলবে আমরা তাই মেনে নিব, যেন আমরা দুর্বল অবস্থানে রয়েছি। কেন আমরা তাদেরকে দুর্বলতা প্রদর্শন করছি? ونرجع ولما يحكم الله بيننا وبينهم? আমরা কেন فিরে যাচ্ছি না যাতে আমাদের এবং তাদের মধ্যে আল্লাহই ফয়সালা করে দেন? আমরা আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করতে পারি। قال يا ابن الخطاب إني رسول الله صلى الله عليه وسلم. তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, আমি নিঃসন্দেহে আল্লাহর রাসূল, ولن يضيعني الله. আর আল্লাহ আমাকে অথবা আমার এই মিশনকে ব্যর্থ হতে দিবেন না। فانطلق ابن الخطاب ولم يصبر متغيظا. ওমর ইবনুল খাত্তাব হেঁটে চলে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমাকে ব্যর্থ হতে দিবেন না, আমার মিশনকেও ব্যর্থ হতে দিবেন না। ওমর ইবনুল খাত্তাব এই কথায় সন্তুষ্ট হলেন না। তিনি সেই স্থান ত্যাগ করলেন। এই জবাবে তিনি ধৈর্য ধারণ করলেন না। মুতাগায়্যিজান, তখনও ক্রোধান্বিত ছিলেন। فأتى أبا بكر رضي الله عنه. তো তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। فقال يا أبا بكر ألسنا على الحق وهم على الباطل؟ আবু বকরকেও একই প্রশ্ন, আমরা কি সত্যের অনুসরণ করছি না? তারা কি ভুল পথের অনুসরণ করছে না? بلى أليس قتلانا في الجنة وقتلاهم في النار؟ এটা কি সত্য না যে আমাদের যারা মারা গিয়েছে তারা জান্নাতে রয়েছে এবং তাদের যারা মারা গিয়েছে তারা জাহান্নামে রয়েছে? তাহলে কেন আমরা আমাদের ধর্মের জন্য তাদের কাছে হাত পাচ্ছি? আমরাই কাবা ঘরের জন্য সবচেয়ে যোগ্য। তিনি মূলত এটাই বলছেন। আবারও একই কথা। ونرجع لما يحكم الله بيننا وبينهم. قال يا ابن الخطاب إنه رسول الله. হে খাত্তাবের পুত্র, তিনি আল্লাহ রসুল, ولن يضيعه الله أبدا. আর আল্লাহ কখনোই তাকে ব্যর্থ হতে দিবেন না। فنزل القرآن على محمد صلى الله عليه وسلم فأرسل إلى عمر. হাদিসটি এখানে সংক্ষিপ্ত আকারে এসেছে, যা উল্লেখ করেছে যে এর কিছু সময় পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়, আর তারপর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তা তেলাওয়াত করে শোনান। কিন্তু সেটা আমি আরও পরে বিস্তারিত উল্লেখ করব। তবে এই মুহূর্তে আমরা ধরে নিচ্ছি যে আয়াতটি এখনও নাজিল হয়নি। আরেকটি হাদিস একই ঘটনার বর্ণনা দিচ্ছে। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আলাইসা বিরাসূলিল্লাহ, তিনি কি আল্লাহ রসুল না? বালা, অবশ্যই। আওয়ালাসনা বিল মুসলিমিন, আমরা কি মুসলিম না? অবশ্যই। আওয়ালাইসু বিল মুশরিকিন, তারা কি মুশরিক না? অবশ্যই। বালা। فعلى ما نعطي الدنيا في ديننا؟ তাহলে কেন আমরা তাদের কাছে হাত পাচ্ছি? ইয়া ওমর, আবু বকর সিদ্দিক রেগে গেলেন এবং বললেন, হে ওমর, إلزم غزره. অর্থাৎ তোমার ঘোড়ার লাগাম আঁকড়ে ধরে রাখো। এটা একটা চিত্রকল্প যেখানে প্রভু ঘোড়ার উপরে বসে আছেন আর ভৃত্য ঘোড়ার লাগাম ধরে তার সাথে হাঁটছে। আর আপনি যখন ঘোড়ার লাগামের সেই দড়ি ধরে রাখেন, এই চিত্রকল্পের অর্থ হলো আপনি আপনার প্রভুর প্রতি অনুগত
এবং তাকে সম্মান প্রদর্শন করছেন। তো আবু বকর as-সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ঘোড়ার লাগামটি হাতছাড়া করো না, তোমার নিজের অবস্থান উপলব্ধি করো, সীমার ভিতরে প্রবেশ করো, তুমি সীমা অতিক্রম করছো। فإني أشهد أنه رسول الله আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহ রসুল। ক্বালা ওমর, وأنا أشهد أنه رسول الله আর ওমর বললেন, হ্যাঁ, আমিও সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহ রসুল। ثم أتى رسول الله صلى الله عليه وسلم এই হাদিসে ধারাবাহিকতাটি উল্টে দেওয়া হয়েছে। তিনি প্রথমে গিয়েছিলেন আবু বকরের কাছে, তারপর তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। أنا عبد الله ورسوله আমি আল্লাহর দাস এবং তার রসুল, لن أخالف أمره আমি আল্লাহর আদেশের বিরুদ্ধে যাব না, ولن يضيعني. আর আল্লাহ আমাকে অথবা আমার মিশনকে ব্যর্থ হতে দিবেন না। فكان عمر يقول ما زلت أتصدق وأصوم وأصلي وأعتق من الذي صنعت يومئذ. ওমর বলতেন, আমি প্রতিনিয়ত দান সদকা করেছি, রোজা রেখেছি, নামাজ পড়েছি এবং যখন সম্ভব হয়েছে দাস মুক্ত করেছি আমার সেই দিনের আচরণের কারণে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাকি জীবন সেই দিনের অপরাধ বোধে ভুগেছিলেন। مخافة كلامي الذي تكلمت به আমার মুখ নিঃসৃত এই বাক্যগুলোর পরিণামের ভয়ে, حتى رجوت أن يكون خيرا. যতক্ষণ পর্যন্ত না মনে ইতিবাচক আশাবাদ জাগ্রত হয়েছে। অন্য কথায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি করা সেই বিস্ফোরক উক্তির কারণে তিনি ভীত চিন্তিত ছিলেন। ঠিক আছে, মনে পড়ছে না আমি এটা কপি করেছিলাম কিনা, দেখি তো এখানে আছে কিনা। একটা হাদিস ছিল, এখানেই থাকার কথা, হয়তো আমি এটা নিচে লিখেছিলাম। না, সম্ভবত লেখা হয়নি। ঠিক আছে, পরে যদি খুঁজে পাই তাহলে উল্লেখ করবো ইনশাআল্লাহ। তো আমরা ঘটনাটায় ফিরে যাচ্ছি। সেই চুক্তিটিতে আরেকটি বিষয় সমঝোতা হয়েছিল যা আপনাদের জেনে রাখা উচিত, আর তা হলো তাদের মৈত্রী বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ ছিল। তো শর্তটি ছিল, আমরা 10 বছর যাবৎ একে অপরের সাথে যুদ্ধ করব না, আর এই সময়ের ভিতর তোমরা যদি কারো সাথে মৈত্রী সম্পর্ক করতে চাও সেটা তোমরা পারবে। আর মৈত্রী সম্পর্ক বলতে কি বোঝায় তা আপনাদের বলছি। প্রাচীন আরবি ভাষায় উলাইয়াহ বলতে কি বোঝাতো? আরব গোত্রগুলো ছিল বিভিন্ন আকৃতির, কোনোটা ছিল ছোট, কোনোটা বড়, আর জোর যার মুল্লুক তার। এটাই ছিল তখনকার আরব অঞ্চলের রীতি। তো আপনি যে কোনো গোত্র দ্বারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, যখন তখন। কিছু সাধারণ নিয়মকানুন ছিল, যেমন নারী এবং শিশুকে হত্যা করা যাবে না, কিন্তু আপনার উট যদি আমার পছন্দ হয় আর এটা যদি উন্মুক্ত স্থানে বাঁধা থাকে, আমি এটা চুরি করতে পারবো। আমি আপনাকে হত্যা করার চেষ্টা করব না, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে হত্যা না করার জন্য। কিন্তু আপনার উটটিকে আপনি নিজে যদি সুরক্ষিত না রাখেন, যদি আপনার লোকবল না থাকে, আমি হয়তো আপনার উটটি নিয়ে যাব। তো প্রত্যেকেই এখানে লক্ষ্যবস্তু। আর এই চোরদের মধ্যে পারস্পরিক একটা বোঝাপড়া ছিল, আমরা একে অপরের নারী ও পুরুষদের হত্যা করব না। ঠিক আছে, তো বড় গোত্রগুলো সবসময় ছিল ভীতিকর বিশাল কুকুরের মতো, আর ছোট গোত্রগুলো সর্বদা এই ভয়ে শঙ্কিত থাকতো যে বড় গোত্রগুলো যখন ইচ্ছা এসে যা ইচ্ছা লুট করে নিয়ে যাবে, আমাদের করার কিছুই থাকবে না। এটা স্কুলের বিরতিতে বুলিং করার মতো, এটাই ছিল তাদের রীতি। কিন্তু তারপর তাদের মধ্যে উলাইয়ার ধারণা সৃষ্টি হলো। এর অর্থ হলো, একটি ছোট গোত্র অন্য 2টি বা 3টি ছোট গোত্রের কাছে যায়, অথবা ছোট একটি গোত্র মাঝারি ধরনের একটি গোত্রের কাছে যায় এবং বলে, তোমরা কি আমাদের ওয়ালি হবে? আমরা একে অপরের মিত্র হব। এর অর্থ হলো, আমরা একে অপরের সাথে ব্যবসা করব, একে অপরের মাঝে বৈবাহিক সম্পর্ক করব, আমরা একে অপরকে অর্থ ধার দিব, পশুগুলোর জন্য একই কূপ ব্যবহার করব, আমরা একে অপরকে চাষাবাদে সহায়তা করব, ব্যবসায়িক গোপনীয়তা ভাগাভাগি করব, ইত্যাদি ইত্যাদি। আমরা শক্তিশালী অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক বন্ধন গড়ে তুলব। ঠিক আছে, উদাহরণস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কানাডার সাথে একরকম সম্পর্ক গড়েছে, অথবা জার্মানি এবং ডেনমার্কের মধ্যকার সম্পর্কটিও এরকম। পৃথিবীর বিভিন্ন দেশেরই একের সাথে অপরের শক্তিশালী সম্পর্ক রয়েছে। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া হতে পারে, তাদের শক্তিশালী অর্থনৈতিক বন্ধন রয়েছে। পাকিস্তান আর ভারতের মতো না, সেটা খারাপ উদাহরণ হবে, তাই না? কিন্তু এমন অনেক দেশ রয়েছে যাদের একে অপরের সাথে ভালো অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, তাদের মধ্যে উন্মুক্ত সীমানা রয়েছে। এর উদাহরণ ইউরোপীয় ইউনিয়ন অথবা এ ধরনের সম্মিলিত চুক্তি। এর ফলে যা ঘটে, এটা শুধুমাত্র শক্তিশালী সম্পর্ক উন্নয়নই করে না, যেহেতু সীমানা উন্মুক্ত, সামাজিক অর্থনৈতিক বন্ধন গড়ে ওঠে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। এর পাশাপাশি অন্য আরেকটি বিষয় যা ঘটে তা হলো, তাদের একজনের উপর আক্রমণ হলে অন্যদের উপরও আক্রমণ করা হয়েছে বলে ধরে নেওয়া হতো, তাই না? তো উলাইয়া হলো এমন একটি ধারণা যার উদ্দেশ্য ছিল মানুষকে একতাবদ্ধ করা, আর চূড়ান্ত এবং জরুরি অবস্থার বিবেচনায় এর দ্বারা এর সদস্যরা বৃহত্তর প্রতিরক্ষা ব্যবস্থা লাভ করে, তাই না?
এর আরও অনেক উপকারিতা ছিল যা এর অনুষঙ্গ হিসেবে পাওয়া যেত। অবশ্যই চূড়ান্ত উপকারিতাটি হলো সামরিক সক্ষমতা। উলাইয়ার ধারণাটি একটি গুরুত্বপূর্ণ ধারণা, কারণ আল্লাহ ইমানদারদের মধ্যেও এই গুণটি কামনা করেছেন। والذين كفروا بعضهم أولياء بعض কাফেররা একে অপরের আউলিয়া। আর তারপর তিনি বলছেন, أن الناس والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। ইমানদার পুরুষ এবং নারীরা একে অপরের আউলিয়া। তো ইমানদার পুরুষ এবং নারীরা একে অপরের আউলিয়া, এই কথাটির অর্থ আসলে কি? প্রাচীন পৃথিবীতে এরকম ছিল যে ধরুন মুসলিমদের একটি গোত্র এই এলাকায় রয়েছে এবং আরেকটি গোত্র অন্য এলাকায় রয়েছে, তখন তাদের মধ্যে থাকা উচিত ব্যবসায়িক বন্ধন, পারিবারিক বন্ধন, অর্থনৈতিক বন্ধন, রাজনৈতিক বন্ধন। তাদের উচিত যত বেশি সম্ভব বন্ধন তৈরি করা, ঠিক আছে? কিন্তু যেখানে মুসলিমরা সংখ্যালঘু হিসেবে আছে সেখানে কি হবে? ঠিক যেভাবে আমরা এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছি, অথবা সেই সময় মুসলিমগণ যখন আবিসিনিয়া বা হাবশায় বসবাস করছিলেন, অথবা মুসলিমগণ যখন প্রথম পারস্য অথবা ভারতে গিয়েছিলেন, তখন তো তারা সংখ্যালঘু ছিলেন। সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে হয়তো একটি এলাকায় মুসলিমদের ছোট একটি জনসংখ্যা রয়েছে আর অন্য এলাকায় হয়তো আরেকটি ছোট জনসংখ্যা রয়েছে। তাদের একে অপরের সাথে সম্পর্কযুক্ত হওয়ার জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। অথবা মুসলিমগণ যখন প্রথম পারস্য অথবা ভারতে গিয়েছিলেন, তখন তো তারা সংখ্যালঘু ছিলেন। সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে হয়তো একটি এলাকায় মুসলিমদের ছোট একটি জনসংখ্যা রয়েছে, অন্য একটি এলাকায় হয়তো আরেকটি ছোট জনসংখ্যা রয়েছে। তাদের নিজেদের মধ্যে বন্ধন সৃষ্টি করতে হবে। আপনারা আমার সামনে এসে আমার বক্তব্য শুনছেন, কিন্তু সম্ভাবনা রয়েছে যে আপনাদের অনেকেই একে অপরকে চিনেন না। আর যে বিষয়টাতে আপনাদের মিল রয়েছে তা হলো সেই স্থানটি যেখানে আপনারা সকলে জুতা রেখেছেন অথবা যেখানে গাড়ি পার্ক করেছেন। কিন্তু এটা ছাড়া আমাদের মধ্যে এক অভিন্ন তেমন কোনো বিষয় নেই। আমরা একে অপরের পরিবার সম্পর্কে জানি না, যার অর্থ যদিও এটাকে সম্প্রদায় হিসাবে বিবেচনা করছি, আমাদের মধ্যে আসলে কোনো উলাইয়া নেই। প্রকৃত অর্থে এটা নেই। উলাইয়া অর্থ কি? পরিবারগুলো একে অপরকে জানবে, তারা একে অপরের সাথে সামাজিক আচার আচরণে যুক্ত হবে, তারা একে অপরের ব্যবসা সম্পর্কে অবহিত থাকবে, তারা একে অপরের ব্যবসায় সহায়তা করবে। এটা আসলে উলাইয়ার গুরুত্বপূর্ণ একটি অংশ, যে তারা একে অপরের ব্যবসায় সহায়তা করবে। আর মুসলিম ছাড়া অন্য যে কোনো সংখ্যালঘু সম্প্রদায় ঐতিহাসিকভাবে এই ব্যাপারে আমাদের চাইতে উত্তম বিবেচিত হয়েছে। তারা উইলায়াতে খুবই ভালো। স্প্যানিশ ভাষাভাষীরা উইলায়াতে চমৎকার। ইহুদি সম্প্রদায় 150 বছর ধরে অবিশ্বাস্য ধরনের উইলায়া প্রদর্শন করছে। চাইনিজ সংখ্যালঘুরা উইলায়াতে অসাধারণ। এমনকি তারা যদি এমন কোনো দেশে অভিবাসন করে যেখানে তাদেরকে কুকুরের মতো বিবেচনা করা হয়, জানেন তারা কি করে? তারা নিজ সম্প্রদায়ের কাছাকাছি বসতি তৈরি করে, তারা একে অপরের সাথে ব্যবসা করতে শুরু করে, তারা স্কুলে একে অপরের শিশুকে সাহায্য করে, তারা পরস্পর বৈবাহিক সম্পর্ক স্থাপন করে, পরস্পরকে টাকা ধার দেয়, পরস্পরকে প্রদান করে আইনি পরামর্শ, এই পরামর্শ, সেই পরামর্শ। আর যখন দুধ কেনার প্রয়োজন হয়, মাল্টি-মিলিয়ন ডলারের সুপার শপকে আরও ধনী না বানিয়ে 5 টাকা বেশি দিয়ে হলেও তারা নিজ সম্প্রদায়ের ব্যবসায়ীদের কাছ থেকে সেটা কিনে এবং আর্থিকভাবে তাকে কিছুটা উপকৃত করে। এর ফলে তারা ব্যবসায় উন্নতি লাভ করে। যখন তারা গাড়ি সারাতে যায়, সুপ্রতিষ্ঠিত কোনো ব্র্যান্ডের সেবা গ্রহণের পরিবর্তে তারা নিজ সম্প্রদায়ের লোকের কাছে যায় এবং আর্থিক সহায়তা প্রদান করে। এভাবে তারা অর্থকে নিজ সম্প্রদায়ের মধ্যে আবর্তিত করতে থাকে। তো তাদের নিজেদের মধ্যেই ডলার 5-6 বার আবর্তিত হতে থাকে। এরপর এটা তাদের হাতের বাইরে চলে যায়। এটাই আসল উইলায়া, এটাই আসলে উইলায়ার ধারণা। উইলায়ার মধ্যে বাণিজ্যিক অগ্রাধিকার থাকবে। জ্বালানি তেল প্রসঙ্গে যুক্তরাষ্ট্র অনেক বছর ধরে সৌদি আরবের সাথে উইলায়া প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, যাকে বলে পেট্রো ডলার। পেট্রোলিয়াম সেখানে, ডলার এখানে, আর তারা একে অপরের সাথে একটি বন্ধনে আবদ্ধ হয়েছিল, যার ফলে পেট্রোলিয়ামকে পরিমাপ করা হতো প্রতি ব্যারেলের ডলার মূল্যমান হিসেবে, তাই না? সেটা ছিল অর্থনৈতিক উইলায়া যা তারা তৈরি করেছিল। আর পৃথিবী জুড়ে এর প্রভাব লক্ষ্য করুন। এই ব্রিক্স এখন একই কাজ করতে চাইছে। তারা নতুন ধরনের অর্থনৈতিক উইলায়া তৈরি করার চেষ্টা করছে। এখন আমাদের আলোচ্য ঘটনাতে ফিরে আসছি। হুদাইবিয়ার চুক্তির একটি ধারা ছিল, যদিও আমরা পরস্পর যুদ্ধ থেকে বিরত থাকব, আমরা যার সাথে ইচ্ছা মৈত্রী সম্বন্ধে যুক্ত হতে পারব, আমরা উভয় পক্ষই যার সাথে ইচ্ছা উইলায়া তৈরি করতে পারব। আমি আরও পরের ঘটনা এখনই উল্লেখ করছি, কিন্তু এটা লক্ষ্য করাটা খুবই গুরুত্বপূর্ণ যে মুসলিমগণ ইতিমধ্যেই এত বেশি প্রভাব সৃষ্টি করেছেন যে এই ঘটনার ঠিক পরেই কয়েকটি বিষয় ঘটে যায়। মনে আছে আমি বলেছিলাম যে মক্কা যেখানে অবস্থিত তার আশেপাশেই ছোট ছোট আরও শহর এবং আরও গোত্র ছিল। এরকম একটি গোত্র ছিল বনু বকর, যার কথা আমি আগে উল্লেখ করিনি। অন্য একটি গোত্র যার কথা আমি আগে উল্লেখ করেছি তা হলো খুজা। মীমাংসাকারীদের প্রথম দিকের একজন এসেছিল খুজা গোত্র থেকে, তাই না? এই দুটিই ছিল মক্কার প্রতিবেশী গোত্র, ছোট দুটি গোত্র যারা প্রথম দিকে মক্কার সাথে সম্পর্কযুক্ত ছিল। কিন্তু হুদাইবিয়ার সন্ধির ঠিক পরেই খুজা গোত্রের প্রচুর সংখ্যক মানুষ মুসলিম হয়ে গেলেন। যদিও গোত্রপ্রধান মুসলিম হয়নি, সেখানকার সরকার মুসলিম ছিল না,
কিন্তু তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মুসলিম হয়েছিল। বনু খুজা উপলব্ধি করল যে মুসলিমদের সাথে সম্পর্কযুক্ত হওয়া, মদিনার অধিবাসী মুসলিমগণের সাথে উইলায়া তৈরি করা তাদের নিকট প্রতিবেশী কুরাইশদের সাথে উইলায়া তৈরির তুলনায় অধিকতর উত্তম হবে। তো তারা মুসলিমদের সাথে মৈত্রী সম্বন্ধে আবদ্ধ হল। বনু বকর মুশরিক থেকে গিয়েছিল, তারা কুরাইশদের ধর্মের উপর থেকে গিয়েছিল, মূর্তি পূজা। তো তারা নিজেদেরকে ধর্মীয় এবং সাংস্কৃতিকভাবে কুরাইশদের নিকটবর্তী মনে করল, তাই তারা কুরাইশদের সাথে মৈত্রী সম্বন্ধে আবদ্ধ হলো। এখানে আরেকটি কারণও ছিল। আমি যে দুটি গোত্রের কথা উল্লেখ করেছি, খুজা এবং বনু বকরের দীর্ঘ ইতিহাস ছিল একে অপরের উট ও ছাগল চুরি করা, একে অপরকে হত্যা করা। তোমরা আমাদের লোককে হত্যা করেছ, আমরাও তোমাদের লোককে হত্যা করব। তাদের মধ্যে প্রতিশোধমূলক এই হত্যার চক্র চলছিল দীর্ঘ সময় ধরে, ইসলামের আবির্ভাবের পূর্বে। এরপর ইসলাম আসলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে নবুয়তের ঘোষণা দিলেন। এটা বেশ কয়েক বছর আগের কথা। আর ইসলাম এমন বড় ধরনের সমস্যায় পরিণত হলো যে তারা পরস্পরের মধ্যকার যুদ্ধের কথা ভুলে গেল, কারণ এখন তাদের বৃহত্তর সমস্যার সমাধান করতে হবে, ইসলাম। তো এখন সন্ধি চুক্তিটি স্বাক্ষরিত হবে, আর যখন চুক্তিটি স্বাক্ষরিত হবে কমপক্ষে কয়েক বছরের জন্য হলেও ইসলাম আর সমস্যাজনক না। আর ইসলাম যখন আর সমস্যাজনক না, এখন তাদের অবস্থা এরকম, আমার তো মনে পড়ে গেল যে আমি তোমাকে ঘৃণা করি। খুজা এবং বকর গোত্রদ্বয়ের মনোভাব। তো এখন তারা আবারও একে অপরের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হলো। উদাহরণস্বরূপ আফগানিস্তানেও একই বিষয় ঘটেছিল। আফগানিস্তান প্রথমে রাশিয়ান আগ্রাসনের শিকার হয়েছিল। আফগানিরা সকলে এক হয়ে রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারপর রাশিয়ান সেনাবাহিনী প্রত্যাহার করা হলো এবং রাশিয়ান আগ্রাসনের অবসান ঘটল। আর তখন আফগানিরা হঠাৎ করে, আমার মনে পড়ে গেছে যে আমি তোমাকে ঘৃণা করি, তাই না? এরপর অন্তর্গত সংঘাত শুরু হয়ে গেল অতি দ্রুত, কারণ এখন শান্তির অবস্থা বিরাজ করছে। এরপর এটা শুরু হলো কিছুটা হলেও মানব প্রকৃতিরও অংশ, তাই না? একটি পরিবারে যখন কোনো জরুরি বিষয় সামনে আসে, সকলেই সেই বিষয়টির প্রতি মনোযোগী হয়, যদিও তারা এর আগে বিরোধী লিপ্ত ছিল। যখন সেই জরুরি অবস্থার অবসান হয়, আবারও পরস্পরকে ঘৃণা করা শুরু করে, আবারও পুরনো নাটকের সূচনা হয়, তাই না? তো মৈত্রীর এই বিষয়টি কিছু সময় পর আসবে, কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়ে সচেতন করছি। যে কারণে আমি এখন এই প্রসঙ্গ উল্লেখ করলাম তা হলো, ইতিমধ্যেই মুসলিমগণ কতটা শক্তিশালী হয়ে গিয়েছেন যে মক্কার প্রতিবেশী গোত্রটি মুসলিমদের সাথে মৈত্রী সম্পর্ক স্থাপন করছে, মক্কার সাথে সম্পর্ক তৈরির পরিবর্তে। এটা দূরের কোনো এলাকা না, যার কারণে তারা বলতে পারে যে মক্কা আমাদের থেকে অনেক দূরে, আমরা ভৌগোলিকভাবে মুসলিমদের নিকটবর্তী, তাই তাদের সাথে মৈত্রী চুক্তি করছি। বরং এটা বেশ দুঃসাহসিক সিদ্ধান্ত, কারণ আপনি মক্কার ঠিক পাশেই রয়েছেন, আর আপনি সম্পর্ক তৈরি করছেন মক্কার শত্রুদের সাথে। আপনি আতঙ্কিতও না যে মক্কা আপনাকে আক্রমণ করে বসবে। এর জন্য আতঙ্কিত না হওয়ার একমাত্র কারণ এটা হতে পারে যে আপনি মূলত উপলব্ধি করতে পেরেছেন যে মক্কাবাসীরা কী ধরনের ক্ষমতাহীন এবং সামর্থ্যহীন হয়ে পড়েছে। এটাই একমাত্র কারণ যার জন্য আপনি এটা করার দুঃসাহস দেখাতে পারেন, তাই না? তো এটা ছিল মক্কাবাসীদের দুর্বলতার একটা রাজনৈতিক বহিঃপ্রকাশ, কিন্তু বিষয়টা আগেই উল্লেখ করলাম। এখন ما فرغ رسول الله صلى الله عليه وسلم من قضية كتابة الصلح قال لأصحابه তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চুক্তি লিপিবদ্ধকরণ সম্পন্ন করলেন, তিনি তার সাহাবীগণকে বললেন, কুরাইশদের শক্তির দুর্বলতার যে বিষয়টি আমি এইমাত্র বললাম সেটা এখনো ঘটেনি। কেউই তখনও ভালো বোধ করছে না। আমরা বিষয়টা জানলাম বলে কিছুটা ভালো বোধ করছি, কিন্তু সাহাবীগণ তখন ভালো বোধ করছিলেন না। তারা শুধু জানতেন যে আবু জান্দালকে ফেরত পাঠাতে হবে এবং চুক্তির প্রত্যেকটি ধারা আমাদের বিরুদ্ধে গিয়েছে, এর প্রত্যেকটি ধারা আমাদের বিপরীতে গিয়েছে। আর কুরাইশদের যেহেতু মৈত্রী স্থাপনের স্বাধীনতা রয়েছে, আল্লাহ ভালো জানেন যে ভবিষ্যতে তারা কী ধরনের মৈত্রী চুক্তি করবে। এটা হয়তো আমাদের জন্য আরও বড় সমস্যার কারণ হতে পারে। আমরা যদি তাদের প্রতিবেশী গোত্র খুজার সাথে মৈত্রী করে থাকি, হতে পারে তারাও আমাদের পাশের কোনো গোত্রের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হবে, যেভাবে রাশিয়া কিউবার সাথে মৈত্রী চুক্তি করেছে। এখন যুক্তরাষ্ট্রের জন্য কিউবা থেকে মিসাইল আক্রমণের একটা শঙ্কা রয়েছে। তারা যদি এভাবে ঘরের কাছেই পৌঁছে যায়, সেটা হবে সমস্যাজনক। ঠিক এই কারণেই কসোভোতে ঘটে যাওয়া মুসলিম গণহত্যায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছিল। আপনাদের মনে থাকার কথা, তাই না? কসোভোর মুসলিমরা গণহত্যার শিকার হচ্ছিলেন, আর জাতিসংঘ এটা দেখছিল আর উপভোগ করছিল। আর ইউরোপের বিভিন্ন দেশের জাতীয় নেতারা বলেছিল যে এটা আসলে ইউরোপের জন্য ভালো, কারণ এর দ্বারা মুসলিম দূষণ থেকে ইউরোপ মুক্ত হচ্ছে, কারণ তারা ইউরোপকে সম্পূর্ণরূপে খ্রিস্টান দেখতে চাইছিল এবং তারা এটাকে ধর্মনিরপেক্ষ রাখতে চাইছিল। তো এই গণহত্যায় তাদের কোনো সমস্যা ছিল না। তখন প্রেসিডেন্ট ক্লিন্টন হস্তক্ষেপ করলেন। সেই শান্তিরক্ষী বাহিনীটি মূলত আমেরিকার সৈন্য দিয়েই গঠিত হয়েছিল। আমি কয়েকবার কসোভো গিয়েছি, 90%-এরও বেশি মানুষ মুসলিম, কিন্তু তাদের অবস্থা মুসলিমদের মতো, কারণ দীর্ঘ সময় ধরে তারা রাশিয়ার অধীনে ছিল, আর এখন তারা নিজেদের ইসলামকে নতুনভাবে আবিষ্কার করছে।
কিন্তু তারা আমেরিকাকে ভালোবাসে। আমি পৃথিবীর যত জায়গায় ভ্রমণ করেছি, এমন কোনো জাতি নেই যারা আমেরিকাকে নিয়ে উপহাস করতে ছাড় দেয়, একমাত্র কসোভো ছাড়া। আপনি আমেরিকান? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারা গাড়িতে আমেরিকান রেডিও শোনে, তারা আমেরিকানদের মতো আচরণ করে, আমেরিকানদের মতো কথা বলার চেষ্টা করে। ফ্রান্সে গিয়ে যদি আপনি আমেরিকার কথা উল্লেখ করেন, তারা বলবে হে হে, এটা ভিন্ন সংস্কৃতি। কিন্তু এরকমটা কেন? কারণ এখনও তাদের জাদুঘর, স্মৃতিচিহ্নসমূহ এবং ইতিহাস রয়েছে। এটা প্রাচীন কোনো ইতিহাস না, এটা ঘটেছিল 90-এর দশকে, তাই না? কিন্তু আপনি যদি এটাকে আমেরিকার কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন, এখন তারা কসোভোতে ইউরোপে অবস্থিত সবচেয়ে বড় আমেরিকান সামরিক স্থাপনা নির্মাণ করতে পারল, আর এটা রাশিয়ার ঘরের কাছেই। তো তারা উইলায়া স্থাপন করল একটি শত্রু দেশের সাথে, যারা বৃহত্তর আরেকটি শত্রুর ঘরের কাছেই অবস্থিত, শুধুমাত্র তাদের উপর নজরদারি করার জন্য। এভাবেই বৃহত্তর সামরিক কৌশলগুলো কাজ করে। আর আমাদেরকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এগুলো কিভাবে কাজ করত, তাই না? আবার বলছি, এটা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিন্তু কেউই দীর্ঘমেয়াদী চিন্তা করছে না, যেহেতু সংকটটি ঠিক সামনেই উপস্থিত। তারা শুধু চিন্তা করছিলেন যে সামনে একটা সংকট উপস্থিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তিটি স্বাক্ষর করলেন এবং বললেন কুমু ফানহারু। তিনি সাহাবীদেরকে বললেন, সকলে উঠে দাঁড়াও আর পশুগুলো কুরবানি করো, সুম্মাহলুকু, অতঃপর তোমাদের মাথা মুন্ডন করো। এখন বিষয় হলো, যখন আপনি হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন, তখন পশুও কুরবানি করেন। সাহাবীগণ ইতিমধ্যেই হজ সংক্রান্ত কুরআনের আয়াতগুলো শিখেছেন, যেগুলো সূরা বাকারাতে নাজিল হয়েছে। তারা ইতিমধ্যেই হজের আনুষ্ঠানিকতাগুলো সম্পর্কে অবগত। ইতিমধ্যেই তারা জানেন যে কোন কোন স্থানে কি কি কাজ করতে হবে। তারা ইতিমধ্যেই জানেন সেই সকল আনুষ্ঠানিকতার গুরুত্ব, কারণ সেগুলো প্রদান করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলশ্রুতিতে। وأرنا مناسكنا وتب علينا। হজের আনুষ্ঠানিকতাগুলো আমাদেরকে বলে দিন এবং আমাদের তওবা কবুল করুন। হজে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা কি থাকে? তা হলো আমরা চাই আমাদের হজ যাতে কবুল হয়, কারণ এটা গোটা জীবনের ইবাদত। তারা জানতেন যে এই ইবাদতটি জীবনে একবারই হয়ে থাকে। তারা এটা থেকে বঞ্চিতও ছিলেন। পশুগুলোকে তারা সাথে করে নিয়ে এসেছিলেন। এটা এখনকার সময়ের মতো ছিল না। আলহামদুলিল্লাহ, বিষয়গুলো এখন অনেক সহজ হয়ে গিয়েছে। এখন আপনি কয়েকশো ডলার ব্যয় করে রেডিমেড উট, গরু অথবা ছাগল ক্রয় করে ফেলতে পারেন। সেই সময় মোবাইল অ্যাপে ড্রপডাউন মেনুতে প্রত্যাশিত পশু বাছাই করার এরকম সুযোগ ছিল না। বহু সংখ্যক মানুষের জন্য একটি পশু ছিল তাদের জীবনের সবচেয়ে ব্যয়বহুল অর্জনগুলোর একটি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলো কুরবানি করো আর মাথা মুন্ডন করো। মাথা মুন্ডন করার অর্থ আপনি হজ সম্পন্ন করেছেন, হজ মাবরুর, তাই না? তো যখন তিনি তাদেরকে এটা করতে বললেন, তাদের মানসিক যাতনা আরও বেড়ে গেল। কিন্তু এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলছেন যে আসো, ধরে নেই যে আমরা হজ সম্পন্ন করেছি অথবা উমরা করেছি, যদিও তা পালন করা হয়নি। এবং তিনি বললেন قوموا فانحروا ثم احلقوا। কোনো প্রতিক্রিয়া নেই, তারা শুধু বসেই আছেন, তারা উঠে দাঁড়ালেন না। তো তিনি আবারও এই কথা বললেন, قوموا فانحروا واحلقوا। পরিবর্তন নেই। তিনি এ কথা তৃতীয়বার বললেন, حتى قال ذلك 3 مرات قوموا فانحروا واحلقوا ثم احلقوا। ওঠো, পশু কুরবানি করো, মাথা মুন্ডন করো। আমি আপনাদের বলেছিলাম তার সামনে 1400 সাহাবী ছিলেন, শুধুমাত্র একজন ছিলেন মুনাফিক, মনে আছে? আর নবীজি এই মানুষগুলোর উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা যারা এই উপত্যকা পাড়ি দিয়েছ তারা সকলেই জান্নাতে প্রবেশ করবে। তারা ছিলেন ঈমানদারদের মধ্যে বাছাইকৃত। তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচাইতে অনুগত মানুষ। তাদের কারণেই আজ এই উম্মাহ পৃথিবীর মোট জনসংখ্যার 20%। এই মানুষগুলোর কারণেই। এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, وقالوا سمعنا وأطعنا। আলোচ্য ঘটনায় তারা শুনলেন, কিন্তু তারা কি আনুগত্য করলেন? না, তারা শুধু শুনলেন, তারা আবারও শুনলেন, এরপর আবারও শুনলেন, কিন্তু তারা আনুগত্য করলেন না। মাত্র কয়েক ঘন্টা আগে সাকিফ গোত্রের নেতা উরওয়া যখন কুরাইশদের কাছে ফিরে গিয়েছিল, সে কি বলেছিল? তিনি যখন কোনো কিছুর আদেশ করেন, তার সাহাবীগণ সে আদেশ পালনের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। ইবতাদারু, তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। কে তার আদেশ প্রথমে পালন করবেন, কে সর্বপ্রথম তার আদেশ মানবেন, এটাই তাদের প্রকৃত মনোভাব। আর আকস্মিকভাবেই আবু বকর বসে রয়েছেন, উঠছেন না। উমর বসে আছেন, ওসমানও বসে আছেন। প্রথম সারির সাহাবীগণ সেখানে বসে আছেন। তারকা সাহাবীগণের প্রত্যেকেই সেখানে বসে আছেন।
তাদের কেউই উঠছেন না। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা 3 বার বললেন। এটা হলো গোটা সিরাতের মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের মধ্যকার সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি। এরকমটা এর আগে কখনোই কোনো সময়ই ঘটেনি। প্রকৃতপক্ষে তারা সেই মানুষ, যখন নবীজি একটি স্বপ্ন দেখলেন, তিনি বলেননি যে এটা কোরআন, বরং তিনি বলেছিলেন তিনি একটি স্বপ্ন দেখেছেন যে তারা হজ করছেন। আর তারা জানতেন যে এর অর্থ মৃত্যু, কারণ মুনাফিকরা পর্যন্ত তাদের মক্কা যাওয়ার সংবাদে আনন্দিত হয়েছিল, কারণ সেখানে তারা মৃত্যুমুখে পতিত হবেন। তারা উঠে দাঁড়ালেন এবং মক্কায় রওনা দিলেন কোনো প্রশ্ন ছাড়াই। আর এখন এই প্রথমবারের মতো তারা উঠছেন না, তারা বসেই আছেন। فلما لم يقم منهم أحد যখন তাদের মধ্যে একজনও উঠলেন না, دخل على أم سلمة রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাঁবুতে ফিরে গেলেন উম্মে সালামার কাছে। মুসলিমদের অবস্থা তো বিপর্যস্ত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা প্রকৃতপক্ষেই এখন বিপর্যস্ত হওয়ার কথা। কারণ এতগুলো বছরের এত পরিমাণ দুঃখ দুর্দশা যা নবীজি সহ্য করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র বিষয় যার মাধ্যমে আল্লাহ তার হৃদয়ে প্রশান্তি দান করেছিলেন তা হলো তার নিবেদিত প্রাণ সাহাবীগণ। এটাই আল্লাহ তার রাসূলকে প্রদান করেছিলেন। আল্লাহ তাকে রাজপ্রাসাদ দান করেননি, স্মৃতিস্তম্ভ, অট্টালিকা, বিশাল নগরী প্রদান করেননি, কিন্তু তাকে একদল সাহাবী প্রদান করেছিলেন, তাই না? তিনি বলতেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। فمن أبغضهم فببغضي أبغضهم যে তাদেরকে ঘৃণা করে কারণ সে আমাকে ঘৃণা করে, ومن أحبهم فبحبي أحبهم আর যে তাদেরকে ভালোবাসে কারণ সে আমাকে ভালোবাসে, ফলে তাদেরকেও ভালোবাসে। তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমূল্য রত্ন। আর প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে তিনি যেন তাদের হারাতে বসেছেন। প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে কিছু একটা হারিয়ে গেছে। এই সাহাবীদের মধ্যে এক বিন্দু পরিমাণ মুনাফিকও ছিল না। এই সমাবেশে কোনো মুনাফিক ছিল না। মুনাফিকরা সবাই মদিনাতে আনন্দে আছে এই ভেবে যে তারা যায়নি। তো ওনারা ছিলেন বিশ্বাসীর ওপর বিশ্বাসী ইমানদার, তারাই আল মুমিনুন। তাদেরকে আমরা বলবো السابقون الأولون من المهاجرين والأنصار সূরা তাওবায় যেমনটা এসেছে, মুহাজির এবং আনসারদের মধ্যকার প্রথম সারির এবং অগ্রসরমান ইমানদারগণ উভয় দলই এর অন্তর্ভুক্ত। তিনি উম্মে সালামার কাছে গেলেন, فذكر لها ما لقي من الناس তিনি তাকে বললেন যে সাহাবীদের সাথে কি ঘটেছে। এর দ্বারা কি বোঝাচ্ছে? তিনি কেবলমাত্র আল্লাহর রাসূলই ছিলেন না, বরং তিনি সেনা প্রধানও ছিলেন। তিনি সেই সেনাবাহিনীর প্রধান। আর তার পরবর্তী নেতৃত্বের অবস্থানে যারা ছিলেন তাদের মধ্যে রয়েছেন আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তিগণ। আপনার কল্পনায় এমনটা আসতে পারে তিনি হয়তো তাদের কোনো একজনকে ডেকে বলবেন, এদিকে আসো, আমি তোমার সাথে আলাদাভাবে কথা বলতে চাই, আসো তোমার পরামর্শ শুনি। এই যাত্রায় প্রথম দিকে নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন, আমরা কি হজ করতে যাব নাকি যুদ্ধ করতে যাব? আবু বকর সিদ্দিক কথা বলেছিলেন এবং তাকে সহায়তা করেছিলেন জনমতকে সঠিক লক্ষ্যে ধাবিত করার জন্য। কিন্তু এই মুহূর্তে নবীজি তাদেরকেও পেলেন না। এখন তিনি কার কাছে গেলেন? তিনি তার স্ত্রীর কাছে গেলেন। বৈবাহিক সম্পর্ক কেমন হওয়া উচিত? এটা তার রোমান্টিক বা কাল্পনিক কোনো চিত্র নয়, বরং এটা আসলে বিবাহের মৌলিক একটি প্রাণসত্তা। বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো আপনার জীবনে এমন কেউ উপস্থিত থাকা যার সাথে এমন কথা বলতে পারেন যে কথা আপনি অন্য কারো সাথেই বলতে পারেন না। এটাই বিয়ের উদ্দেশ্য। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এখন এই কথাটা বলা খুবই সহজ। এই কথাটা বলা অত্যন্ত সহজ। সম্প্রতি এক তরুণের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, খুবই তরুণ, কিন্তু মাশাআল্লাহ সে কলেজে বেশ ভালো করেছে, তার ফুল টাইম কাজ রয়েছে, সে স্বনির্ভর। তরুণ যুবকদের যেমনটা হওয়া উচিত। তার বয়স এখনও 20ও হয়নি, কিন্তু সে বিয়ে করে ফেলেছে। তাকে নিয়ে আমি গর্বিত, কারণ আপনি যদি আগেভাগেই দায়িত্বশীল হয়ে উঠতে পারেন তা আপনার জন্যই ভালো, তাই না? তো একটা মেয়েকে তার ভালো লাগলো, মেয়ের পরিবারে প্রস্তাব পাঠালো, আলহামদুলিল্লাহ তাদের বিয়ে হয়ে গেল, ঠিক আছে, ভালো। কয়েক মাস পর তার সাথে আমার দেখা হলো। আমি বললাম, বিবাহিত জীবন কেমন চলছে? সে বলল, ভিন্ন রকম। আর সেই সেই দীর্ঘশ্বাসটি আমাকে সব কিছু জানিয়ে দিল। আমি বললাম, বুঝতে পেরেছি ছোট ভাই, দুশ্চিন্তার কিছু নেই। বিষয়গুলো কেমন হবে এই ব্যাপারে তার মাথায় আগে থেকেই একটি চিত্র ঠিক করা ছিল। প্রায় অবিবাহিত তরুণ তরুণীরা বিবাহিত দম্পতিদেরকে সর্বদা ঝগড়া করতে, তর্ক করতে, মানসিক চাপে থাকতে দেখে আর বলে, এই নির্বোধগুলো জানে না কিভাবে একটা সম্পর্ক চালিয়ে নিতে হয়। যখন আমি বিয়ে করব এটা এতটাই ভিন্ন রকম হবে, ও মাই গড, আমি এই দম্পতিদের শিখাবো দাম্পত্য জীবন কাকে বলে। তারা জানেও না যে আমি ইনস্টাগ্রাম থেকে শিক্ষা অর্জন করেছি।
পৃথিবী ইনস্টাগ্রামের এই ফিল্টারটির জন্য এখনো প্রস্তুত না। সমস্যা হলো আপনি এই ধরনের আস্থা এবং সম্পর্ক তৈরি করতে পারবেন না, এরকম নাজুক অবস্থায় থাকতে পারবেন না যে এমন কাউকে আপনি আপনার সবচেয়ে বড় সমস্যাগুলো খুলে বলবেন, আর 0.001% সম্ভাবনাও আপনার মনের মাঝে থাকবে না যে আপনার স্বামী বা স্ত্রী যাকে বিষয়টি বলেছেন তিনি বলবেন না যে এখন তুমি অবাক হচ্ছ, নিজের দিকে লক্ষ্য করো, আমি কি তোমাকে বলিনি যে তোমার এটা করা উচিত না। তিনি উল্টো আপনাকেই দোষারোপ করছেন। কারণ আপনার যদি দোষারোপ করার মতো কারো প্রয়োজন হয় তাহলে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হয় যে আপনি কি সবচেয়ে নিকটতম মানুষটির দ্বারা অপমানের শিকার হতে চান, নাকি আপনি নীরবতা অবলম্বন করবেন। আর বেশিরভাগ মানুষ যাদের সামান্য পরিমাণ বিচক্ষণতা রয়েছে তারা নীরবতা অবলম্বনকেই বাছাই করেন। প্রতিবার আপনি যখন নীরবতা অবলম্বনকে বাছাই করবেন আপনারা স্বামী বা স্ত্রীর কাছ থেকে 1 ইঞ্চি দূরে সরে যান। এরপর পরবর্তী সময় যখন নীরব থাকবেন 1 ইঞ্চি দূরে সরে যাবেন। আর এভাবে 1 বছরের মধ্যেই আপনি আপনার স্ত্রী বা স্বামীর কাছ থেকে কয়েক মাইল দূরে সরে যাবেন। আপনি তার পাশে বসে থাকবেন কিন্তু তখনও আপনি নিজের সাথে কথোপকথন চালাবেন নীরবে। তখন তিনি যদি প্রশ্ন করেন কি চিন্তা করছো তুমি, আপনি বলবেন কিছুই না, আমি শুধু চিন্তা করছিলাম যে ইউটিউবে কি দেখব, চিন্তা করছিলাম যে আমার একটু ঘুমানো প্রয়োজন। এটা কিন্তু আপনি আসলে চিন্তা করছেন না, আপনি মিথ্যা বলছেন। কারণ আপনি জানেন যে এই মানুষটির সাথে মনের কথা খুলে বলতে পারবেন না, সে সেই রকম মানুষ না। কারণ আপনি আগেও তার সাথে এরকম কথা বলার চেষ্টা করেছেন, আর যখন আপনি তার সাথে কথা বলেছিলেন সেই কথোপকথনটি আপনাকে শিক্ষা দিয়েছে যে এই মানুষটি এই কথা বলার মতো মানুষ না। আপনি অভিজ্ঞতা থেকে শিক্ষা পেয়েছেন। আর বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই বৈবাহিক সম্পর্কটি এরকম হয়ে দাঁড়ায়। এটা আসলেই বেশ দুঃখজনক। এটা মানসিক বন্দিদশায় বসবাসের মতো অবস্থা। এটা এরকমই হয়ে যায়। এই অসাধারণ হাদিসটিতে কথা বলার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ ছিল না, কিন্তু তিনি তার স্ত্রীর সাথে কথাটি বলতে পেরেছিলেন। এটা আপনাকে যা শিক্ষা দেয় তা হলো এই নারীগণ একটি বিষয় বুঝতে পেরেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই বিষয়টি শিক্ষা দিয়েছিলেন এবং তারাও বিষয়টি শিখেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে বিবাহের মূল তত্ত্ব আসলে এটাই। লক্ষ্য করুন, আমার বাবা মায়ের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে, আর আপনাদের সকলেরই তা রয়েছে যাদের বাবা মা জীবিত থাকার নিয়ামতটি এখনো রয়েছে। বাবা মায়ের সাথে কারোরই সম্পর্ক সহজ না, আমি সত্য কথা বলে দিলাম। কেউ সহজ বাবা মা পায় না। আপনি বলতে পারেন আমি আমার মাকে খুব ভালোবাসি। আপনি তো আপনার মায়ের সাথে তর্ক করেন, আপনি আপনার বাবার সাথে নাটকীয়তা দেখান। প্রত্যেকেই তার বাবা মায়ের সাথে কিছুটা হলেও নাটকীয়তা করে থাকে। কিন্তু আমাদের বাবা মায়ের সাথে সম্পর্ক যতই খারাপ হোক আমরা তাদেরকে বাছাই করিনি, আর তারাও আমাদেরকে বাছাই করেননি। বাছাইয়ের কাজটা স্বয়ং আল্লাহ করেছেন। তো যে নাটকীয়তাই ঘটে, আপনার বাবা মায়ের সাথে যে জটিলতাই তৈরি হোক, আপনাকে একটি উপায় খুঁজে বের করতে হবে যাতে অবিল ওয়ালিদাইনি ইহসানা এ অনুযায়ী চলতে পারেন। আপনাকে এটা করতে হবে। এটাই আল্লাহ আপনার জন্য বাছাই করেছেন। কাউকে তো ফেরাউনের ঘরেও জন্ম নিতে হবে, কাউকে তো আবু লাহাবের ঘরেও জন্ম নিতে হবে। তো এটা কঠিন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, খুঁজে বের করতে হবে যে কিভাবে এর সমাধান করবেন। কেন? কারণ এই সম্পর্কগুলো মানব সৃষ্ট না। এই আত্মাগুলোর মধ্যকার সম্পর্ক সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যকার সম্পর্কটি এমন না যে এটা আপনি বাছাই করেননি। আপনি নিজে স্বামী বা স্ত্রী বাছাই করেছেন। আপনি একজন মানুষকে বাছাই করেছেন, আপনি তাকে নিজের জীবনের সাথে জড়িয়েছেন, তাই না? আর যেহেতু আপনি তাকে বাছাই করেছেন, তখন প্রত্যেকবার যখন কোনো সমস্যা দেখা দেয় আপনার অবস্থা হয় আমি তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কেন আমি তাকে বাছাই করলাম, আরও ভালো কাউকে বাছাই করা উচিত ছিল, আমার জন্য কি এখনও কোনো বিকল্প আছে? এত বেশি বিকল্প। আর আপনার চিন্তা থামবে না। মন কেন সেদিকে যায়? কারণ সম্পর্কের মূল ভিত্তিটিই মিথ্যা। সম্পর্কের ভিত্তি বাহ্যিক কোনো বিষয়ের সাথে সম্পর্কিত না। একটি সম্পর্কের ভিত্তি হলো আপনি সেই ব্যক্তির মাঝে প্রশান্তি এবং স্বস্তি খুঁজে পাচ্ছেন কিনা। আর আপনি যদি এখনও তা না পেয়ে থাকেন তাহলে আপনাকে সেই মানুষটির ভেতরে সেটা তৈরি করতে হবে। কারণ সৌন্দর্য ম্লান হয়ে যাবে, বন্ধুত্ব দুর্বল হয়ে যাবে, দায়িত্বের বোঝা এসে পড়বে, আগের মতো আর সময় দিতে পারবেন না। কেউ বলে তোমাকে বিয়ে করার আগে তোমাকে আমার অনেক ভালো লাগতো। অনেকে এরকম বলে, বুঝতে পারছি না বিয়ের পর কী ঘটে গেল। কিন্তু আপনি যদি সেই মানুষকে বিয়ে না করতেন সেক্ষেত্রে আপনার কাছে থেকে তার কিছু পাওনাও থাকতো না। তো আপনি হয়তো একসময় তার সাথে কথা বলেছেন স্বস্তি পাওয়ার জন্য, তার সাথে কথা বলে আপনি আনন্দিত বোধ করেছেন, কিন্তু তখন আপনাকে বিল পরিশোধ অথবা পারিবারিক দায়িত্বাদি ইত্যাদি নিয়ে চিন্তা করা লাগেনি। অথবা আপনার মা কিছু বলেছেন বা অন্য কেউ কিছু বলেছে, এর কোনোটাই তখন ছিল না। ধরুন আপনি আপনার বাগদত্তার সাথে হালাল পদ্ধতিতে কথা বলছেন,
আর তার মা চলে আসলো। তখন আপনি বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যখন বিয়ে করে ফেলেন, তোমার মা কি বলেছে? উনি আমার সম্পর্কে কি কথা বলেছেন? উনি আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? উনি আমার দিকে এভাবে তাকালেন কেন? উনি প্রথমে আমাকে কল দিলেন না কেন? উনি ঘন ঘন চলে আসেন। হঠাৎ করে এই সমস্যাটি সৃষ্টি হলো। আমি আপনাদের আলোচনা করছি না, আপনাদের অনেকেই রয়েছে এমন যে আপনি যেই মেয়েকে বিয়ে করতে চান তার সাথে কথা বলছেন, আপনি এটাকে হালাল বলছেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, এরপর অনুভব করছেন সে আমার জন্য পারফেক্ট। ঠিক আছে, জানেন কেন সে এখন আপনার জন্য পারফেক্ট? কারণ এখন শুধু সে আর আপনি, এই সম্পর্কের মাঝে অন্য কেউ নেই। এই সম্পর্কের মাঝে অন্য কেউ নেই। যেই মুহূর্তে আপনি বিয়ে করেন, জানেন তখন আমরা কি ভুল করি? যখন আমরা তরুণ তরুণীকে বিয়ে দেই, কে তাদের মাঝে আসে? এখন এই সম্পর্কটি আর স্বামী স্ত্রীর মাঝে সীমাবদ্ধ না। জানেন সম্পর্কটিতে কে থাকে? স্বামীর মা আর স্ত্রীর মা, স্বামীর বাবা, স্ত্রীর বাবা, ভাই বোন, চাচাতো ভাই, খালাতো ভাই। কেন তুমি তাদেরকে ঈদ উপহার দিয়েছো? আমার চাচাতো বোনকে তো কিছুই দাওনি। তুমি তাদের বাড়িতে গিয়েছো, অমুকের বাড়িতে তো যাওনি। অন্য সকলেই রয়েছে, কেবল তারা ছাড়া। আর তারা চিন্তা করে আমরা তো বিয়ের আগেই ভালো ছিলাম। জানেন এটা কেন? কারণ পশ্চিমা সমাজের দৃষ্টিকোণ থেকে আপনি যখন বিবাহিত ছিলেন না, সেটি ছিল আপনাদের দুজনের নিজস্ব বিষয়। আর যখন আপনি বিয়ে করলেন, আপনি এটাকে অন্য সকলের বিষয়ে পরিণত করলেন। আর এই ধর্ম আমাদের কি শেখায়? মৌলিকভাবে বিয়ে কার সাথে জড়িত? স্বামী এবং স্ত্রী। আমরা এই সাংস্কৃতিক দানব সৃষ্টি করেছি। আমরা এখন বৈবাহিক সম্পর্কটিকে এমনভাবে নির্ধারণ করেছি, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়গুলোতে এবং সারা পৃথিবী জুড়েই আমরা বৈবাহিক সম্পর্কটিকে এমনভাবে নিরূপণ করেছি যার ফলাফল শোচনীয় হতে বাধ্য। কারণ আমরা অন্য সকলকে হস্তক্ষেপের সুযোগ প্রদান করি। তরুণ তরুণীদের মনোভাব এভাবেই তৈরি হয়ে আছে। তারা এই মনোভাব নিয়েই বৈবাহিক জীবনে প্রবেশ করে যে তারা একটা প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। তারা প্রত্যেকটি বিষয়ের দিকে নজর দিবে এবং বলবে, তুমি তোমার বাবা মায়ের জন্য কি করেছো? সেটা কি আমার বাবা মায়ের জন্য করেছো? তুমি তোমার ভাই বোনের জন্য কি করেছো? তুমি তাদেরকে এটা কেন দিয়েছো? তুমি ওদেরকে এটা কেন দাওনি? কেন তুমি এটা বলেছো? কেন তুমি সেটা বললে না? কেন তুমি তাকে কল করেছো? তুমি কি তাদেরকে ঈদ মোবারক বলনি? ও মাই গড! আপনি প্রত্যাশার একটি বড় তালিকা তৈরি করে ফেলেছেন, কারণ আপনি স্কোর গণনায় ব্যস্ত, এক পক্ষ অথবা অন্য পক্ষ। এখানে আপনি প্রশান্তি পাবেন না, এখানে আপনি শুধু স্কোর কার্ড পাবেন। আপনারা তো জানেন কিভাবে সেই দুটি গোত্র একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। তারা মনে রাখত যে সে অমুককে হত্যা করেছে আর ও অমুককে হত্যা করেছে। তাদের অবস্থা বনু বকর এবং খুজার মতো হয়ে গেল, যারা স্কোর গণনায় ব্যস্ত। তোমার মনে আছে গত ঈদে তুমি অমুক অমুককে এটা এটা বলেছিলে, আর তুমি এমনকি এটা এটা করনি। আর অনেক শিশুই নিজ পরিবারে সারাদিন ধরে এই ধরনের অর্থহীন তর্ক শুনতে শুনতে বেড়ে উঠতে থাকে। এটাই তারা শুনে থাকে। সরল এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে প্রবেশ করলেন এবং উম্মে সালামার সাথে কথা বলা শুরু করলেন। তিনি বললেন, তারা এমনটা করেছে। তিনি নাজুক অবস্থার মাঝে ছিলেন, তিনি দুর্বল অবস্থার মাঝে ছিলেন, তিনি উদ্বিগ্নতা, দুশ্চিন্তা এবং বিষণ্ণতার মাঝে ছিলেন। এটা আপনার নিজেকে নির্ভুল প্রমাণ করার সময় না। এটা এই কথা বলার সময় না যে আমি কি তোমাকে আগেই বলিনি। এটা এই চিন্তা করার সময় না যে এখন আমি ওকে দুর্বল অবস্থায় পেয়েছি, এটাই প্রতিশোধ নেওয়ার উপযুক্ত সময়। এটা সেই সময় না। উম্মে সালামা বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। তিনি তার নাম ধরেও ডাকলেন না, তার তো সম্বোধন করারও প্রয়োজন ছিল না, শুধু মূল কথাটাই বলতে পারতেন। কিন্তু তিনি তাকে আল্লাহর নবী বলে সম্বোধন করলেন, যেন স্মরণ করিয়ে দিচ্ছেন, ভুলে যাবেন না আপনি আল্লাহর নবী। তারা আপনার কথা শুনুক আর না শুনুক, তারা বিশ্বাস করে যে আপনি আল্লাহর নবী, আর আমিও বিশ্বাস করি যে আপনি আল্লাহর নবী। তো এই ব্যাপারে আপনার আত্মবিশ্বাসকে নড়বড়ে হতে দিবেন না। আতুহিব্বু যালিক, আপনি কি আশা করেন তারা আপনার কথা শুনবে? তো তিনি বললেন, উখরুজ, বাইরে যান। ثم لا تكلم أحدا منهم كلمة। তিনি বললেন, তাদের কারো সাথে কথা বলবেন না। কখনো কখনো শব্দহীনতা শব্দের চেয়েও বেশি কাজ করে। আপনি তাদেরকে 3 বার আদেশ করেছেন। মনোবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি এই বিষয়টাকে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখেছি। যখন আপনি কোনো আদেশ প্রদান করেন, বিশেষত আপনাদের কারো টিনএজ সন্তান রয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন আপনি আপনার টিনএজ সন্তানকে বলেন, করিম এদিকে আসো, করিম করিম করিম, আর সে দরজা দিয়ে বেরিয়ে গেল, আপনি ডেকেই যাচ্ছেন কিন্তু সে গ্রাহ্য করল না, আপনার প্রতি তার মনোযোগ নেই, সে দরজা দিয়ে বেরিয়ে গেল। আর যখন সে ঘরে ফিরল, করিম তখন তুমি কথা শুনলে না কেন? প্রথমে 12 বার আপনি যখন ডেকেছিলেন সে বেরিয়ে গিয়েছিল, কিভাবে ভাবলেন যে এখন এটা কাজ করবে? কিন্তু জানেন এই মুহূর্তে কোন জিনিসটা কাজ করতে পারে? নীরবতা।
সে ঘরে প্রবেশ করল, কোনো মনোযোগ পেল না। সে বলল, আসসালামু আলাইকুম। অন্যদিকে ফিরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, নিচু স্বরে। কখনো নিচু স্বরই ভীতিকর স্বর। সাধারণত আপনি বলেন, তুমি কি ক্ষুধার্ত, কিছু খেয়েছো, কোথায় গিয়েছিলে? এখন কোনো প্রশ্ন না। রান্নাঘরে সে আপনার পাশেই দাঁড়িয়ে আছে, আর তার অবস্থা, কোনো খাবার আছে? আর আপনি প্রশ্নটি উপেক্ষা করলেন। আর এর পরিবর্তে আপনি জাইনাবের সাথে কথা বলছেন, জাইনাব এদিকে আসো। আর আকস্মিকভাবেই কারিমের অবস্থা, আমি কিছু বলতে চাই। তোমার কিছুই বলার প্রয়োজন নেই, আসলে আমার ভুল হয়ে গিয়েছে, আমি অন্যায় করেছি, এরকম আচরণ আর করব না। এই অবস্থায় আমার মনে হয় আপনার এখনও কথা বলা উচিত না। এখনও কারিম কারিম করা শুরু করবেন না, শুধু তার দিকে তাকাবেন, এটাই যথেষ্ট। শুধু তাকাবেন। এটা চেষ্টা করে দেখুন। সে ভিতরে ভিতরে গলে যেতে শুরু করবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো একে অপরের সাথে লেগে যেতে শুরু করবে। এটা বিস্ময়কর। আমি সবসময় এটা করি। আপনি এটা কর্মচারীদের সাথেও করতে পারেন, আবার ছাত্রদের সাথেও করতে পারেন যদি শিক্ষক হয়ে থাকেন। কৌশলটি কাজ করে। কিন্তু যাই হোক, কখনো কখনো নীরবতা অনেক বেশি শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে চলে গেলেন, কারোর সাথে একটি কথাও বললেন না। حتى تنحر بدنك وتدعو حالقك فيحلقك. তিনি বললেন, বাইরে চলে যান, কারোর সাথে কোনো কথা বলবেন না, যতক্ষণ না আপনি আপনার পশুটি কুরবানি করেন, যেন তারা সেখানে উপস্থিতি নেই। তারপর আপনার নাপিতকে ডাকবেন এবং তাকে দিয়ে মাথা মুন্ডন করাবেন। মাথা মুন্ডন করাবেন। فلما لم يقم منهم أحد তো তিনি তা করলেন। فخرج فلم يكلم أحدا منهم. তিনি বেরিয়ে গেলেন, কারোর সাথে কোনো কথা বললেন না, সব কিছু করলেন। نحر بدنه ودعا حالقه فحلقه. তো তিনি নাপিতকে ডাকলেন এবং তার মাথা মুন্ডন করলেন। فلما رأوا ذلك তারা সেটা দেখলেন। অমু, তারা সকলে দাঁড়িয়ে গেলেন। ফানাহারু, আর তারাও নিজেদের পশুগুলো কুরবানি করলেন, আর একে অপরের মাথা মুন্ডন করতে শুরু করলেন। একটি শব্দও বলা হয়নি। ভিন্ন কয়েকটি বর্ণনায় এই কথাটিও এসেছে যে حتى كاد بعضهم يقتل بعضا غما. তারা এতটাই হতাশাগ্রস্ত ছিলেন, মাথা মুন্ডন করা অবস্থায় তাদের কেউ কেউ এতটাই রাগান্বিত ছিলেন যে একে অপরকে হত্যা করতে মন চাইছিল। মানুষ হতাশ হলে এরকমটাই মনে হয়। যেমন আপনার দল যদি জেতা ম্যাচ হেরে যায়, তখন আপনারা একে অপরের প্রতি রাগান্বিত হন। আমাকে স্পর্শ করবে না, দূরে থাকো, দূরে থাকো, আমার কাছ থেকে দূরে থাকো। তারা একে অপরের প্রতি রাগান্বিত, তাদের মধ্যে ক্ষিপ্ততা কাজ করছিল, কিন্তু তবুও তারা মাথা মুন্ডন করছেন এবং পশু কুরবানি করছেন, অর্থাৎ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করছেন। আর যখন এমনটা ঘটছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া করলেন। তারা শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া করছেন। তখন তাদের কেউ কেউ মাথা মুন্ডন করেছিলেন, আবার কেউ কেউ মাথা মুন্ডন না করে শুধু চুল ছাড়তে চাইছিলেন। তো যারা তাদের মাথা মুন্ডন করেন তারা হলেন মুহাল্লিকিন, আর যারা তাদের চুল ছাঁটেন তারা হলেন মুকাসসিরিন। মুহাল্লিকিন এবং মুকাসসিরিন। أن رسول الله صلى الله عليه وسلم قال اللهم ارحم المحلقين. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মাথা মুন্ডন করে আল্লাহ তাদের উপর রহম করুন। قالوا والمقصرين. তারা বললেন, আর যারা চুল ছাঁটে তাদের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, اللهم ارحم المحلقين. যারা মাথা মুন্ডন করে আল্লাহ তাদের উপর রহম করুন। قالوا والمقصرين يا رسول الله. যারা চুল ছাঁটে এটা কি তাদের জন্য ইয়া রাসূলুল্লাহ? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন والمقصرين মুকাসসিরিনদের জন্য, وقال الليث حدثني نافع رحم الله المقلقين مرة أو مرتين قال وقال عبيد الله حدثني نافع وقال في الرابع والمقصرين. তো চতুর্থবারে তিনি বললেন মুকাসসিরিন। কারো মতে তিনি এটা তৃতীয়বারে বলেছেন, আর কারো মতে তিনি এটা চতুর্থবারে বলেছেন। কিছু মানুষ নবীজিকে প্রশ্ন করেছিলেন, কেন আপনি এটা বলতে দেরি করলেন? কারণ যারা মাথা মুন্ডন করেছে তারা অভিযোগ করেনি, আর যারা ছাঁটাই করেছে তারা মূলত অভিযোগ করেছে। তো তারা পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন করেনি। এরপর كان يسير في بعض أسفاره. তো এখন তারা ফিরে যাচ্ছেন, পশুগুলো কুরবানি করা শেষ। এর সাথে সম্পর্কিত একটি ঘটনা রয়েছে যা আপনাদের জানা উচিত। যে পশুগুলো কুরবানি করা হয়েছিল সেগুলোকে মক্কায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারা আমাদেরকে হজ করতে দেয়নি, কিন্তু তারা আমাদের পশুর মাংস উপভোগ করবে। কুরাইশরা এই মাংস পাবে।
আর এই পশুগুলোর মধ্যে একটি ছিল আবু জাহেলের উট, যা তারা বদরের যুদ্ধে আটক করেছিলেন। তো তারা বললেন কুরাইশরা মাংস উপভোগ করবে, তাই না? আমরা আবু জাহেলের উটটি জবাই করব। সেই উটটি ছিল বিখ্যাত, সেটা ছিল পরিচিত, এটা প্রেসিডেন্টের মোটর গাড়ি জব্দ করার মতো। আবু জাহেল অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু তার উটটিকে সবাই চিনত। তো সাহাবীগণ উটটি জবাই করলেন, তারা এর মাথা বিচ্ছিন্ন করলেন, বড় একটি থালার মধ্যে মাথাটিকে রেখে তারা এটাকে প্রথমে পাঠালেন, পরোক্ষভাবে অসন্তোষ প্রকাশের মাধ্যম হিসেবে। এখন তারা ফিরে যাচ্ছেন, কিন্তু কেউ এতে সন্তুষ্ট না, প্রত্যেকেই অসন্তুষ্ট। وكان يسير في بعض أسفاره وعمر بن الخطاب يسير معه ليلا নবীজি কয়েকজন সদস্যের একটি দলকে সাথে নিয়ে ভ্রমণ করছিলেন, আর ওমর ইবনুল খাত্তাব তার সাথে রাতে ভ্রমণ করছিলেন। فسأله عمر بن الخطاب عن شيء কোনো বর্ণনা এসেছে ওমর ইবনুল খাত্তাব তার ঘোড়ার গতি বাড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, কিছু জিজ্ঞেস করার চেষ্টা করলেন। فلم يجبه رسول الله صلى الله عليه وسلم নবীজি তার প্রশ্নের জবাবে কোনো কথা বললেন না। ثم سأله অতঃপর তিনি আবারও আসলেন এবং আবারও জিজ্ঞেস করলেন, فلم يجبه তিনি কোনো জবাব দিলেন না। ثم سأله তৃতীয়বারের মতো জিজ্ঞেস করলেন, فلم يجبه তিনি কোনো জবাব দিলেন না। এক্ষেত্রে একটি বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে বলেছিলেন, ওঠো, পশুগুলো কুরবানি করো এবং মাথা মুন্ডন করো। কয়বার তিনি কথা বলেছিলেন? আর তাদের জবাব কি ছিল? নীরবতা। এর আগে ওমর ইবনুল খাত্তাব কথা বলেছিলেন, আর সে সময় তিনি এর জবাব দিয়েছিলেন নীরবতার মাধ্যমে। এখন তিনি আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আর নবীজি কিসের মাধ্যমে জবাব দিলেন? নীরবতা। এটা প্রতিশোধ না, কিন্তু কখনো কখনো শিক্ষক, আর এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অভিভাবকও, তার সেই অনুভূতিটা তার অনুসারীকে বোঝানোর প্রয়োজন ছিল। কখনো কখনো আমরা উপলব্ধি করতে পারি না যে আমাদের আচরণের কারণে অন্য ব্যক্তি কেমন অনুভব করছে। এখন তিনি বুঝতে পারলেন যে সেই অনুভূতিটা কেমন। এর আরেকটা দৃষ্টিভঙ্গি হলো, কল্পনা করুন যে আপনি আল্লাহ রসুলের সাহাবী, আর আপনি মনে আঘাত পাচ্ছেন যে আপনার কথার জবাব দেওয়া হয়নি। তাহলে নবীজি কতটা আঘাত পেয়েছিলেন, যিনি অনুসারীদের কাছ থেকে এরকম ব্যবহার পেয়েছিলেন? তো ওমর এটা উপলব্ধি করতে পারলেন এবং তিনি আসলেই খারাপ বোধ করলেন। একটি বর্ণনা এসেছে, تقدم فرسه তিনি তার উটটিকে ছুটিয়ে দিলেন, তিনি কাফেলা থেকে কয়েকশো ফিট সামনে ছুটে গেলেন। তো এখন ওমর একাকী চলছেন, আর অন্য সকলে একসাথে রয়েছে। আর তিনি নিজেকে বললেন, ثكلت عمر ওমরের মা সন্তান হারা হোক। তার নিজের সম্পর্কেই বলছেন, অর্থাৎ আমার অস্তিত্ব বিলীন হওয়া উচিত, এর আগে আমি মারা গেলেই ভালো হতো। نزرت رسول الله صلى الله عليه وسلم 3 مرات তুমি আল্লাহ রসুলকে বিরক্ত করলে 3 বার। এটা ওমর নিজেকে বলছেন। وكان ذلك لا يجيبك وكل ذلك তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 3 বার কথা বলতে চেয়েছো, আর প্রত্যেকবার তিনি তোমার কোনো জবাব দেননি। قال عمر فحركت بعيري ثم تقدمت امام الناس তো আমি আমার উটটিকে ছুটিয়ে দিলাম, লোকদের কাছ থেকে বেশ সামনে চলে গেলাম। وخشيت ان ينزل في قرآن আর আমি এতটাই শঙ্কিত হয়ে গেলাম যে মনে হলো আমার ব্যাপারে হয়তো কোরআন নাজিল হবে, কারণ এর চেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়েও কোরআন নাজিল হয়েছে। এক নারী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, এর জন্য কোরআন নাজিল হয়েছে। একজন অন্ধ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, এর জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন এই সকল কারণে নাজিল হয়েছে, আর এটা তো বেশ বড় ব্যাপার। তো আমি আসলেই ভয় পেয়ে গিয়েছিলাম, কয়েকটি আয়াত হয়তো নাজিল হবে, আর স্থায়ীভাবে আমাকে হয়তো এই আয়াতগুলো পাঠ করতে হবে, যা আমার নিজের ব্যাপারে। فلما نشبت ان سمعت صارحا يصرخ بي আমি যখন আমার চিন্তায় ডুবেছিলাম, তখন শুনতে পেলাম যে কেউ একজন আমাকে ডাকছে, অর্থাৎ নবীজি তোমাকে ডাকছেন। ওমর, নবীজি তোমাকে দেখা করতে বলেছেন। لقد خشيت ان يكون نزل في قرآن ও, আমি জানি তিনি তো এখন আমার ব্যাপারে নাজিল হওয়া কোরআনের আয়াত শোনাবেন, এটা আমার ব্যাপারেই হবে। এখন আমি কি করব? فجئت رسول الله صلى الله عليه وسلم فسلمت عليه তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম এবং তাকে সালাম জানালাম। فقال لقد انزلت علي الليله سوره রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ রাতে আমার প্রতি একটি সূরা নাজিল হয়েছে। لهي احب الي مما طلعت عليه الشمس আমি এই সূরাটিকে বেশি ভালোবাসি
সূর্যের আলো যার উপর পতিত হয় এরকম সব কিছুর চাইতে। সূর্যের আলোতে কোনো কিছুই আমার কাছে প্রিয় না এই সূরার তুলনায়। আর তারপর তিনি গোটা সূরা ফাতহ পাঠ করলেন। إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر। এই সূরাটি নাজিল হলো। সূরাটি প্রায় 4 পৃষ্ঠা লম্বা। আজকের আলোচনায় আমার যে লক্ষ্য তা আপনাদের বলছি। আমাদের 4 ঘন্টা আলোচনা করার কথা, কিন্তু আমি এতটা সময় নিব না। আমার উপর আস্থা রাখুন। আমি শুধুমাত্র নিজের জন্য সময়ের সংকীর্ণতা রাখতে চাইনি, যাতে আপনাদেরকে স্বাচ্ছন্দ্যে বোঝাতে পারি এবং একসাথে এগিয়ে যেতে পারি। তবে সংক্ষেপে হলেও আমি গোটা সূরাটি আলোচনা করতে চাই। আগেও আমি এই সূরাটির উপর বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু এখন আমি আপনাদের সাথে সম্পূর্ণ সূরাটি সংক্ষেপে আলোচনা করতে চাই। তবে সেটা করার আগে আমি এ পর্যন্ত আলোচিত বিষয়গুলো থেকে কিছুটা শিক্ষা আহরণ করতে চাই। ওমর ইবনুল খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সম্পূর্ণ সূরাটি শুনলেন। সূরাটি প্রায় 4 পৃষ্ঠা দীর্ঘ। আর সূরাটির প্রথম আয়াত হলো, إنا فتحنا لك فتحا مبينا। আমি আপনাকে একটি সুস্পষ্ট বিজয় দান করেছি। এভাবেই সূরাটি শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্পষ্ট পরিষ্কার একটি বিজয় দান করেছেন। এটা প্রথম আয়াত। কোরআনের 4 পৃষ্ঠা শুনে এটা ছিল ওমরের প্রশ্ন। فقال عمر يا رسول الله أو فتح هو؟ ইয়া রাসূলুল্লাহ, এটা কি আসলেই বিজয়? তো তিনি আটকে রইলেন কোন আয়াতে? তিনি আটকে রইলেন প্রথম আয়াতে। বিজয়? আবু জান্দাল? চুক্তির শর্তগুলো? বিসমিল্লাহির রহমানির রহিম মুছে ফেলা? মুহাম্মদুর রাসূলুল্লাহ মুছে ফেলা? এই শর্তগুলো? কোনো মুসলিম যদি পালিয়ে আসে তাদেরকে কুরাইশদের কাছে ফিরিয়ে দিতে হবে? এটা কি বিজয় ছিল? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাআম, হ্যাঁ, এটা বিজয়। এখন আসুন কয়েক মিনিট পেছনে চলে যাই। আসুন 5 মিনিট পেছনে চলে যাই। সূরাটি নাজিলের 5 মিনিট আগে কেউ কি ভেবেছিল যে এটা একটা বিজয়? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভাবেননি। কেউই চিন্তা করেননি যে এটা একটা বিজয়। 5 মিনিট পরে কি পরিবর্তন হয়ে গেল? কোরআন আসলো। আর রাজনৈতিক অবস্থার উপর আপনার গোটা দৃষ্টিভঙ্গি, পৃথিবী নিয়ে আপনার সমগ্র দৃষ্টিভঙ্গি, ঘটে যাওয়া ঘটনার উপর আপনার গোটা বিশ্লেষণ, আপনার সমগ্র মানসিক অবস্থা, এই সব কিছু পরিবর্তিত হয়ে গেল। কারণ আল্লাহ এটাকে একটি বিজয় বলে আখ্যায়িত করেছেন। فطابت نفسه ورجع। ওমর ইবনুল খাত্তাব নিজের অন্তরে প্রশান্তি অনুভব করলেন এবং ফিরে আসলেন। এই একই ওমর রাগে ক্ষোভে চিৎকার করছিলেন, যিনি কিছুক্ষণ আগে বলছিলেন তার মা যাতে সন্তানহারা হন। এরকম হতাশাগ্রস্ত তিনি ছিলেন। আর কয়েক সেকেন্ড পরে একমাত্র পরিবর্তন যা ঘটল তা হলো কোরআন নাজিল হলো। আমি আপনাদের যা বলতে চাইছি তা হলো, আমরা সহজেই বলে ফেলি যে কোরআন হলো আমাদের বিশ্ব দর্শন। কিন্তু আপনি যখন গভীরভাবে সিরাহ অধ্যয়ন করবেন, তখনই এই কথাটির প্রকৃত মর্ম উপলব্ধি করতে পারবেন। বাস্তবতা সম্পর্কে তাদের সমগ্র উপলব্ধি তাৎক্ষণিক পরিবর্তিত হয়ে যেত, কারণ কোরআনে আল্লাহ কোনো বিষয় বলেছেন। আর এই পর্বের সমাপ্তি টানার পূর্বে আমি চাই আপনারা আসলেই উপলব্ধি করুন যে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। আমি আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ এই চোখকে, এই মাংসপেশিকে, এই অঙ্গটিকে আলো আহরণ করার ক্ষমতা প্রদান করেছেন, যাতে এটা ক্যামেরার মতো কাজ করতে পারে। কিন্তু কোরআন নিজেকে নূর বলে আখ্যায়িত করেছে। কোরআনের একটি নাম হলো নূর। এখন আলো ছাড়া কি আমরা দেখতে পাই? না, জাগতিক আলো ছাড়া এই চোখ অকেজো। একইভাবে কোরআন হলো নূর, আর কোরআনের আলো আমাকে এমন বিষয় দেখতে সাহায্য করে অন্যথায় যা আমি দেখতে পেতাম না। এটাই কোরআনের বাস্তবতা। এমনকি সাহাবীগণও এটা দেখতে পাননি, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা দেখতে পাননি। আল্লাহ হলেন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এর অধিপতি। কোরআনের এই আলো প্রেরণ করেছেন। জাগতিক আলোর উদ্দেশ্য কি তা আপনাকে কিছু দেখতে সাহায্য করে। তো কোরআনের এই আলো, এটা আপনাকে এমন কিছু দেখতে সাহায্য করবে এই আলো না থাকলে যা আপনি কখনোই দেখতে পেতেন না। এমনকি যদিও তারা এই ঘটনার মধ্যেই বসবাস করছেন, তারা এই অভিজ্ঞতার মধ্যেই বসবাস করছেন, তাদের বাস্তব অভিজ্ঞতা তাদের সাথে মিথ্যা বলছে, আর কোরআন তাদের সামনে প্রকৃত সত্যটি উন্মোচিত করছে। তাদের বাস্তব অভিজ্ঞতা আল্লাহর বাণীর চেয়ে বেশি বাস্তব না, যা শুরু হয়েছে এই বলে যে এটা একটা সুস্পষ্ট বিজয়। যদিও জাগতিক দৃষ্টি দিয়ে তারা দেখতে পাননি যে এটা কিভাবে বিজয়, কিভাবে এটা একটা বিজয় হতে পারে।
আমি এই পর্বে শুধু এই প্রশ্নটির একটি অংশের জবাব প্রদান করব। এই প্রশ্নের রাজনৈতিক জবাবও রয়েছে, যা আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু আমি চাই যে এই প্রশ্নের আধ্যাত্মিক দৃষ্টিকোণটি আপনারা উপলব্ধি করুন। আপনারা বেশ কয়েকজন এখানে উপস্থিত রয়েছেন। আসুন একটি দৃশ্যপট কল্পনা করি। ধরুন আপনাদের মধ্যে 2-3 জন তরুণ আমার প্রতি রাগান্বিত হয়ে উঠলেন। তারা উঠে গিয়ে আমার উদ্দেশ্যে চিৎকার শুরু করলো। তারা তো তরুণ যুবক, তারা স্বাস্থ্যবান, আর তারা উঠে গিয়ে শোরগোল শুরু করেছে। আমার জন্য কি তাদেরকে শান্ত করাটা সহজ? না। কারণ প্রথমত তারা সংখ্যায় আমার চেয়ে বেশি, দ্বিতীয়ত তারা রাগান্বিত। আর কি ঘটবে যদি তাদের সংখ্যা হয় 10? একই সময়ে 10 জন ব্যক্তি উঠে দাঁড়ালো। এই আসরে 2000 মানুষ রয়েছে। 10 জন ব্যক্তি আলোচনায় ব্যাঘাত ঘটালো আর তারা চিৎকার চেঁচামেচি শুরু করলো। বক্তা কি সেটা নিয়ন্ত্রণ করতে পারবে? এখন কল্পনা করুন যে 100 জন মানুষ, কল্পনা করুন তো তারা 1000 মানুষ। এবার কল্পনা করুন যে এটা হুদাইবিয়ার 1400 মানুষ। কোনো মাইক্রোফোন নেই। এখন আমাকে বলুন, সেই মানুষগুলো যারা সেখানে ছিলেন তারা কি রাগান্বিত ছিলেন? হ্যাঁ, তারা আসলেই রাগান্বিত ছিলেন। তারা চিৎকার করেছিলেন, সুবহানাল্লাহ। كيف يرد للمشركين وجئنا مسلما؟ কিভাবে তাকে মুশরিকদের কাছে ফেরত দেওয়া যাবে? সে তো আমাদের কাছে মুসলিম হিসেবে এসেছে। তারা রাগান্বিত ছিলেন। আর যখন তরুণরা যথেষ্ট রেগে যায়, যদি সেটা শান্তিপূর্ণ মানববন্ধনও হয়, সেক্ষেত্রে এই বারুদে আগুন ধরানোর জন্য শুধু 1 অথবা 2 ব্যক্তিরই প্রয়োজন হয়। আর তখন এই মানববন্ধন কিসে পরিণত হয়? এটা দাঙ্গায় পরিণত হয়। পৃথিবীতে কি প্রায় এমনটা ঘটে থাকে? হ্যাঁ, সেজন্যই উন্মুক্ত স্থানে রাগান্বিত তরুণরা অত্যন্ত বিপজ্জনক। কারণ যথেষ্ট রাগান্বিত হলে তারা অন্য কিছুতে পরিণত হয়। আর শান্তিপূর্ণ কোনো প্রতিবাদও যদি সংঘটিত হয়, পৃথিবীর যে কোনো দেশের সরকারই কি করে থাকে? তাদেরকে প্রহার করা যদিও তাদের উদ্দেশ্য না, তবুও তারা প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে থাকে। যেহেতু সেই মানুষগুলো রাগান্বিত, সেই অসন্তোষ সহিংসতায় রূপ নিতে পারে যে কোনো মুহূর্তে। তো এই মানুষগুলো তাদের নবীর জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রকৃতপক্ষে তারা এর আকাঙ্ক্ষা করতেন। তারা তাদের নবীকে সম্মান করতেন। আর তারা নিজেদের সামনেই তাদের নবীকে বেশ কয়েকবার অপমানিত হতে দেখেছিলেন কুরাইশ মীমাংসাকারীদের দ্বারা। আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন এভাবে, يؤثرون على أنفسهم তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়। আর তারপর فأصبحتم بنعمته إخوانا। তোমরা একে অপরের ভাই পরিণত হয়েছ। তারা তাদের এক ভাইকে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যেতে দেখেছেন। তাদের মাত্র একজনের সামান্য প্রতিক্রিয়াও কি প্রত্যাশিত ছিল না? ওমর ইবনুল খাত্তাব কিছুটা দেখিয়েছিলেন, তাই না? তিনি তার পশুর পিঠে তরবারি রেখে দিয়েছিলেন আর সেটাকে কাছে নিয়ে এসেছিলেন। এরপর সেটা ঘটেছিল। কিন্তু এটা কি সম্ভব ছিল না যে তাদের 1, 2 অথবা 3 চিৎকার শুরু করবেন? যদি তাদের সকলেই চিৎকার শুরু করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না এটা সম্ভব না, এটা সম্ভব না, আমরা মানব না, যদি তারা চিৎকার শুরু করতেন, আপনাদের কি মনে হয় নবীজির কণ্ঠ শুনতে পাওয়া যেত? না, শোনা যেত না। আপনারা লক্ষ্য করেছেন যে সম্পূর্ণ এই ঘটনার সবচেয়ে দুঃখজনক অংশটি হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উঠতে বললেন আর তারা উঠলেন না। তিনি তাদেরকে পশু কুরবানি করতে বললেন, তারা তা করলেন না। তিনি তাদেরকে মাথা মুন্ডন করতে বললেন, তারা তা করলেন না। কিন্তু আমি যুক্তি প্রদান করব যে সেটা ছিল গোটা পৃথিবীর ইতিহাসেই সবচেয়ে বিস্ময়কর মুহূর্তগুলোর একটি। কারণ এটাই ছিল তাদের প্রতিবাদের শেষ সীমা। এটাই তাদের প্রতিবাদের সর্বোচ্চ মাত্রা যে তারা বিলম্বে আদেশ পালন করেছেন। আমি মনে করি না যে সংখ্যায় এত বড় কোনো মানব সম্প্রদায় আবেগের এই প্রবল তাড়না সত্ত্বেও কখনোই কোনো অবস্থাতেই এই পরিমাণে সংযম প্রদর্শন করতে পারবে। আমি মনে করি যে এটা অসম্ভব। আর এটা শৃঙ্খলার এমন একটা নমুনা যা এই মানুষগুলো প্রদর্শন করেছে, যেটা এই পৃথিবী এর আগে কখনোই প্রত্যক্ষ করেনি। তাদের নিজেদের উপর এমন সংযম, এমন নিয়ন্ত্রণ তাদের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমন আনুগত্য তাদের ছিল যে তাদের সত্তার প্রতিটি কণা যখন হুদাইবিয়াতে নবীজির ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করছিল, আর তাদের এই আক্রোশ এবং ক্ষোভ ছিল সম্পূর্ণরূপে যুক্তিসঙ্গত, তখন তারা কাজ করতে অনিচ্ছা পোষণ করলেন। আর যখন তারা সেটা করলেন, তারা আসলে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটিতে উত্তীর্ণ হয়ে গেলেন। আর তা হলো সামর্থ্য, সক্ষমতা এবং শক্তি থাকা সত্ত্বেও বিদ্রোহাত্মক তৎপরতা অবলম্বন করা থেকে বিরত থাকা।
আপনার যখন শক্তি না থাকে তখন সংযত থাকাটা এক জিনিস। ধরুন কোনো ব্যক্তি আপনার সাথে অন্যায় করেছে আর তাকে উচিত শিক্ষা প্রদানের সামর্থ্য আপনার আছে, কিন্তু আপনি তা থেকে বিরত থাকলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বিরত থাকতে বলেছেন। তারা দেখাতে সক্ষম হয়েছিলেন যে তারা হলেন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানব সমষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানব সম্পদ দেয়া হয়েছিল। সবচেয়ে চমৎকার মানুষগুলো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত যে বিজয় প্রদান করেছিলেন তা হলো তার সাহাবীগণ। যারা এই ভ্রমণে অংশ নিয়েছিলেন তাদেরকে তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছিলেন যে তোমরা সকলে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ যদি চাইতেন কুরাইশরা আত্মসমর্পণ করত, এই ভ্রমণটি সফল হজ যাত্রায় পরিণত হতো। আল্লাহ সেটা ঘটাতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা চাননি। আল্লাহ চেয়েছিলেন এই যাত্রাটি যাতে বাধাগ্রস্ত হয়, সাহাবীগণ যাতে আশাহত হন, তারা যাতে সেই ক্রোধ অনুভব করেন, আর তারপর আল্লাহ এই সূরাটি নাজিলের সিদ্ধান্ত নিলেন। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। আর এই গোটা সূরাটির উদ্দেশ্যই ছিল একটি জিনিসকে সংজ্ঞায়িত করা, বিজয়। এটাই মূলত এর উদ্দেশ্য। এখন আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, যদি এই কক্ষে লাল বাতি জ্বালানো থাকতো তাহলে সকলকে কেমন দেখাতো? সকলকে লাল রঙের দেখাতো। যদি সবুজ বাতি থাকতো তাহলে সকলকে কেমন দেখাতো? সবাইকে সবুজ দেখাতো। অর্থাৎ যেরকম আলো এখান দিয়ে প্রবেশ করবে তা আপনার দৃষ্টিকে প্রভাবিত করবে। এখন কোরআনের আলো হৃদয়ে প্রবেশ করছে, তাই না? তাই সেটাও আমার আত্মিক দৃষ্টিকে প্রভাবিত করবে। অন্য কথায়, এই সূরাটি নাজিলের আগে আমার মনে বিজয়ের একটা সংজ্ঞা ছিল, ফাতহ। আমার কাছে সেটা বিজয় ছিল না। সূরাটি নাজিল হওয়ার পর আমার কাছে কোরআন থেকে অনুপ্রাণিত বিজয়ের নতুন সংজ্ঞা রয়েছে, যা বিজয় নিয়ে আমার আগের সংজ্ঞাটি থেকে সম্পূর্ণ ভিন্ন, তাই না? এই বিজয়ই আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। প্রকৃতপক্ষে যে কোনো সভ্যতার জন্যই বিজয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটি। উম্মাহ সবসময় বিজয়ের জন্য দোয়া করে, তাই না? এই সময়ে যখন ফিলিস্তিনে গণহত্যা চলছে, আমরা সর্বদাই মুসলিমদের বিজয়ের জন্য দোয়া করে যাচ্ছি, তাই না? প্রতিটি যুদ্ধের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের জন্য দোয়া করতেন। ফাতহ হলো এমন একটি জিনিস যা আমরা সর্বদা আল্লাহর কাছে চাই। আল্লাহ আমাদেরকে এখন ফাতহ এর উপরে একটি দৃষ্টিভঙ্গি দান করলেন। সূরা ফাতহ ব্যতীত আমরা কখনো এটা পেতাম না। আর সাহাবীগণ যদি এই মানসিক আঘাত এবং জটিলতার মধ্য দিয়ে না যেতেন, তারা কখনোই এই সংজ্ঞাটি উপলব্ধি করতে পারতেন না। অন্য কথায়, সূরা ফাতহে আমাদেরকে এই যে সংজ্ঞাটি প্রদান করা হলো, এই সংজ্ঞাটি অর্জন করার জন্য সাহাবীদেরকে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয়েছিল। বুঝতে পারছেন? তাই আমাদেরকে এই সংজ্ঞাটির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। তো পরবর্তী পর্ব থেকে আমরা এই সূরাটি অধ্যয়ন শুরু করব। ইতিহাস থেকে হয়তো কিছু কথা বলবো, আর তারপর কিছুটা দ্রুত গতিতে সূরাটির অধ্যয়ন শুরু করব, এবং সেক্ষেত্রে কিছু কিছু বিষয়ে বেশি মনোযোগ দিব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أشهد أن لا